আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ম্যাট্রিক্স একাডেমি। অ্যাগেইন আমরা এখন স্টার্ট করতে যাচ্ছি ক্লাস টেস্ট নাম্বার 5-এর সলভ ক্লাস। আচ্ছা, আগে আমরা এমসিকিউ সলভ করি। তো ফার্স্ট এমসিকিউটা দেখেন কী আছে, দ্য ল্যারিংস। অ্যাগেইন আমরা এই কোয়েশ্চেনগুলো কোত্থেকে নিয়েছি আপনারা জানেন যে আমরা লামলি থেকে কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করেছি, কারণ হচ্ছে এখান থেকে কোয়েশ্চেন সলভ করলে আমাদের এফসিপিএসের কোয়েশ্চেন আমাদের জন্য অনেক ইজি হয়ে যায়। তো দেখেন, দ্য ল্যারিংস ইজ রিলেটেড এন্টারলি উইথ দ্য থাইরয়েড ইসমাস। এটা কি আছে? ফলস আছে। কেন ফলস আছে এটা অ্যান্সারটা দেখেন। দ্য ল্যাটারাল লো অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড আর রিলেটেড, বাট দ্য ইসমাস ইজ লোয়ার অ্যান্ড ওভারলেস দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড ট্র্যাকিয়াল কার্টিলেজ। তার মানে সে রিলেটেড না, সে আর একটু নিচে। ঠিক আছে, এবার আসেন, ইজ রিলেটেড ল্যাটারালি টু দ্য ক্যারোটিড শিট, ট্রু। ইজ ফর্ম partly of your elastic cartilage, true. Lies opposite the 3rd to 6th cervical vertebra, true. Gives attachment to the muscle supplied by the first cervical nerve root, true. এইগুলা সবগুলো ট্রু। সো এগুলোর অ্যান্সার আমাদের করার দরকার নেই, বিশ্লেষণ করার দরকার নেই। এবার আসেন দ্য সফট প্যালেট। আচ্ছা, হ্যাজ ডিফারেন্ট ফর্ম অফ এপিথেলিয়াম অন ইটস আপার অ্যান্ড লোয়ার সারফেস। এই কোয়েশ্চেনটা ছিল আমাদের বারে, এটা হচ্ছে ট্রু। হ্যাজ অ্যান অ্যাপোনিউস, এটা আচ্ছা, এটার একটু ব্যাখ্যা দেখেন। এটা কেন ডিফারেন্ট দেখেন। রেসপিরেটরি সিউডো স্ট্র্যাটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম কাভার্স দ্য আপার অ্যান্ড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম কাভার দ্য লোয়ার সারফেস। ঠিক আছে, এটার অ্যান্সার দেখলাম কেন, কারণ এটা যদি আমাদের ট্রু না এসে ফলস হিসেবেও আসে, যাতে আপনারা অ্যান্সার করতে পারেন। এবার আসেন, হ্যাজ অ্যান অ্যাপিনেরোসিস ফর্মড ফ্রম দ্য এক্সপান্ডেড টেন্ডন অফ লেভেটর ভেলি প্যালাটাইন মাসেল। এটা ফলস। এটার অ্যান্সার কি? এটা হবে টেন্সর ভেলি প্যালাটাইন মাসেলের অ্যাপিনেরোসিস, লেভেটর না। আচ্ছা, এবার আসেন, গিভস অ্যাটাচমেন্ট টু দ্য প্যালাটোগ্লসাস মাসেল, ট্রু। প্রসেস মাসেল মেইনলি ইনার্ভেটেড বাই নার্ভ ফাইবার্স অ্যারাইজিং ইন দ্য নিউক্লিয়াস অ্যাম্বিগাস, ট্রু। এবার হচ্ছে, রিসিভস এ সেন্সরি ইনারভেশন ফ্রম দ্য ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। এটার অ্যান্সার ফলস। কেন দেখেন, দ্য সেন্সরি ইনারভেশন ইজ ফ্রম দ্য প্যালাটাইন ব্রাঞ্চেস অফ দ্য ম্যাক্সিলারি অ্যান্ড গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ। ঠিক আছে, এইবার চলে আসেন অন দ্য টাং। টাঙে দেখেন কি আছে ফার্স্টে, দ্য সার্কামভ্যালেট পেপিলা আর, ও মাই গড, কী হয়ে গেল? আচ্ছা, দ্য সার্কামভ্যালেট পেপিলা আর ইনারভেটেড বাই গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ। এটা ট্রু। ঠিক আছে, এটা কিন্তু কোয়েশ্চেন আসে। হ্যাঁ, দ্য লিম্ফ ড্রেনেজ অফ পোস্টিরিয়র থার্ড অফ দ্য সাবম্যান্ডিবুলার লিম্ফ ড্রেনেজ অফ দ্য পোস্টিরিয়র থার্ড অফ দ্য সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড। টাঙের কোনোটা কি সাবম্যান্ডিবুলার লিম্ফ নোডে যায়? মনে আছে? যায় না তো। দ্য পোস্টিরিয়র থার্ড ড্রেনেজ ইনটু রেট্রোফেরেঞ্জিয়াল লিম্ফ নোড, সাবম্যান্ডিবুলার না। এবার আসেন, লিম্ফ ড্রেনেজ অফ দ্য অ্যান্টেরিয়র 2/3 ইজ টু দ্য সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড। এইটা ট্রু। পোস্টেরিয়র থেকে যায় না, কিন্তু অ্যান্টেরিয়র থেকে যায়, ট্রু এটা। ঠিক আছে, এবার আসেন, দ্য পোস্টেরিয়র থার্ড ডেভেলপস ফ্রম দ্য 2 ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং। এটা কি ট্রু? নো, এটা ফলস। কেন ফলস দেখেন, দিস সোয়েলিংস ডেভেলপড ইন্টু অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং। সোয়েলিংগুলো পোস্টেরিয়র না, অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাঙে ডেভেলপ করে। আচ্ছা, টেস্ট ইম্পালসেস ফ্রম দ্য পোস্টেরিয়র থার্ড ট্রাভেল ইন দ্য গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ অ্যান্ড আর রিলেড ইন দ্য নিউক্লিয়াস অফ দ্য ট্র্যাক্টাস সলিটারিস। এটা ট্রু। এটা টেস্ট পাথওয়ের একটা লাইন। আপনারা হয়তো বা মনে করবেন যে আপু বুধু নিজে লামলি পড়ে না, আমাদেরকে পড়তে বলে। এই জন্য দেখেন, এই বইটা আমার, আমি পড়েছি যে যে দাগানো আছে, তো আমি আপনাদেরকে পড়তে বলি না, আমি নিজেও পড়েছি। এবার আসেন, প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ড ইজ সেপারেটেড ফ্রম দ্য সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড বাই স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট। এটা কি ট্রু? না, ফলস। কেন ফলস? দে আর সেপারেটেড বাই স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট। দেখেন, ইজি করে আপনারা কিন্তু পড়তে পারেন। ঠিক আছে, যে একদম দেখেন নিচে আরও অনেক কথাবার্তা আছে, দরকার নেই। আপনি যতটুকু অ্যান্সার ভুল পাইছেন অতটুকু অ্যান্সারের সঠিকটুকু দেখে নেন। তারপর আস্তে আস্তে আপনি যখন প্রো লেভেলে হয়ে যাবেন নামলি পড়তে, তখন আপনি আবার যখন পড়বেন তখন অ্যান্সার তখন একটু ডিটেলসে দেখলেন। তো ফার্স্টে যদি আপনি এত ডিটেলসে যান, আপনি কিন্তু ওটা পড়ার ইন্টারেস্টই চলে যাবে। এমনিই নামলি পড়তে চায় না কেউ, তার ভিতর যদি এত ডিটেলেশনে চলে যান ফার্স্টেই, আপনার ভালো লাগবে না। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি, আপনি এইটা থেকে একটা পড়ার সিস্টেম আপনি নিজে একটা নিজের জন্য প্ল্যান করেন অ্যান্ড গো থ্রু ইট। ঠিক আছে, এবার আসেন হচ্ছে, ইজ রিলেটেড অ্যান্টারলি টু দ্য ল্যাটারাল টেরিগয়েড মাসেল। এটাও ফলস। ফলস কেন দেখেন, দ্য অ্যান্টেরিয়র সারফেস ওভারল্যাপস দ্য মিডিয়াল টেরিগয়েড অ্যান্ড ম্যাসেটার মাসেল। ল্যাটারাল টেরিগয়েডের তো প্রশ্নই আসে না। ইজ রিলেটেড পোস্টেরিয়রলি টু দ্য স্টার্নোক্লিডোমাস্টোয়েড মাসেল, ট্রু। হ্যাজ দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি রানিং সুপারফিশিয়াল টু দ্য ফেশিয়াল নার্ভ উইথ ইটস সাবস্টেন্সেস। এটা কি? ফলস। এটা হচ্ছে নার্ভ ইজ সুপারফিশিয়াল টু দ্য আর্টারি। তার মানে নার্ভটা সুপারফিশিয়ালি থাকে, তারপরে ভেন, তারপরে আর্টারি। ঠিক আছে, এটার একটা আমি দাগিয়ে দিয়েছিলাম, আপনারা ওটা পড়লে
কীভাবে করে নার্ভ আর্টারি ভেইনের একটা রিলেশন ছিল সেটা আপনাদের মনে পড়বে। এবার আসেন রিসিভ সিক্রেটোমোটর ফাইবার ফ্রম দ্য ফেশিয়াল নার্ভ, এটা একটা পুরা ফলস একটা কথা। এটা সিক্রেটোমোটর নেয় থেকে গ্লসোফেরিঞ্জিয়াল থেকে ভায়া অটিক গ্যাংলিয়ন অ্যান্ড অরিকুলোটেম্পোরাল নার্ভ। এবার আসেন ফ্যারিংস। ফ্যারিংসটা কী আছে দেখেন তো, ফ্যারিংস এক্সটেন্ড ফ্রম দ্য বেস অফ দ্য স্কাল টু দ্য ফোর্থ সার্ভাইকাল ভার্টিব্রা, এটা কি ট্রু? না, ট্রু না। অ্যাটলিস্ট এক্সটেনশনটা তো আপনাদের মনে আছে। এটা কই থেকে কই যায় দেখেন, এটা হচ্ছে দ্য ল্যাটার ইজ লেভেল অফ দ্য হায়ার বোন, ঠিক আছে? তাহলে অ্যাট দ্য লেভেল অফ দ্য হায়ার বোন পর্যন্ত যায়। ইট ইজ সাপোর্টেড বাই দ্য ফ্যারিঙ্গোব্যাসিলার ফাসা, ট্রু। ইট ইজ রিলেটেড পোস্টিরিয়র টু দ্য প্রিভার্টিবাল ফাসা, ট্রু। ইট ইজ রিলেটেড অ্যান্টিরিয়র টু দ্য প্রিট্রাকিয়াল ফাসা, এটা ফলস। এটা অ্যান্টিরিয়রলি কার সাথে? is anteriorly কার সাথে রিলেটেড থাকে? টু দ্য নোজ, মাউথ, ল্যারিংস অ্যান্ড দিস ডিভাইডিং ইন্টু রেসপেক্টিভ পোর্শন, ঠিক আছে? সরি, একটু মাঝখানে ঝামেলা হয়ে গেল। হ্যাজ এ মাস্কুলার অ্যাটাচমেন্ট টু দ্য টেরিগোম্যান্ডিবুলার র্যাফি, এটা কি হবে? এটা ট্রু। এবার আসেন দ্য অডিটরি টিউব। অডিটরি টিউব কি এক্সটেন্স ল্যাটারাল ইন্টু দ্য স্কোয়ামাস টেম্পোরাল বোন, এটা ফলস। অডিটরি টিউব ল্যাটারালি কোথায়? ইটস ল্যাটারাল থার্ড উইদিন দ্য পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, নট স্কোয়ামাস। দেখেন আমি বোল্ড করেছি কোন অংশটুকু? পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। এবার আসেন ওপেন মিডিয়াল ইন্টু দ্য ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ, এটা কি ট্রু? না, ফলস। ওপেন মিডিয়ালি কোথায়? ন্যাজোফেরিংসে, ঠিক আছে? দেখেছেন আমি বোল্ড করেছি কোন অংশটুকু, তার মানে আপনি বুঝতে পারছেন আপনার কোন অংশটুকু পড়তে হবে। গিভস অ্যাটাচমেন্ট টু দ্য টেন্সর ভেলি প্যালাটাইন মাসল, এটা ট্রু। এবার আসেন সেন্স লিম্ফ ভেসেলস টু দ্য সাবমেন্ডিবুলার লিম্ফ নোড, এটা ফলস। কেন? এটা কই ড্রেন করে? এটা হচ্ছে রেট্রোফেরেঞ্জিয়াল লিম্ফ নোডে ড্রেন করে, ঠিক আছে? এবার আসেন কি, ইট ইজ এ ডিরাইভেটিভস অফ ফার্স্ট ফেরেঞ্জিয়াল পাউচ, এটা কি? এটা হচ্ছে, আমি বারবার ঝামেলা করছি। ইট ইজ লাইন বাই সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, এটা কি? এটা হচ্ছে ট্রু, ঠিক আছে? উইথ মেনি মিউকাস গ্ল্যান্ড, শেষ। এবার আসেন প্যালাটাইন টনসিল, আমাদের সবচেয়ে প্রিয় টপিক। টনসিল নিয়ে ইএনটি স্পেশালিস্টদের সারা জীবন কাটে। হ্যাঁ, টনসিল অনেক ইম্পর্টেন্ট, কোয়েশনের জন্য ইম্পর্টেন্ট, আপনার প্র্যাকটিক্যাল লাইফে ইম্পর্টেন্ট, সার্জন হয়ে যাওয়ার পর ইম্পর্টেন্ট, সারা জীবনে ইম্পর্টেন্ট। এবার আসেন প্যালাটাইন টনসিল লাই অন দ্য মিডিয়াল কনস্ট্রিক্টর মাসল, ফলস। এখানে দেখেন সব ফলস দিয়েছে, কারণ আপনাকে এটা ডিটেল জানতে হবে। এই জন্য দেখেন দ্য সুপিরিয়র কনস্ট্রিক্টর সেপারেটেড ফ্রম দ্য ফেশিয়াল আর্টারি অ্যান্ড ক্যারোটিড শিট, তার মানে এটা যে মিডল কনস্ট্রিক্টরে থাকে এটা একটা ভুয়া কথা, মিথ্যা কথা, ফলস, ঠিক আছে? ইট ইজ এ পোস্টেরিয়র রিলেশন অফ প্যালাটোফ্যারিঞ্জিয়াল মাসল, এটা ফলস। এটা হচ্ছে দিস মাসল ইজ লাইজ অন দ্য প্যালাটোফ্যারিঞ্জিয়াল আর্চ অ্যান্ড ইজ পোস্টেরিয়র টু দ্য টনসিল, ঠিক আছে? এটা পোস্টেরিয়র রিলেশনে নাই, এটা টনসিলের পিছনে আছে কিন্তু এর পোস্টেরিয়র রিলেশন না। হ্যাজ ইটস মেনি লিম্ফ নোড ইন দ্য, আচ্ছা, হ্যাজ ইটস মেনি লিম্ফ ড্রেনেজ টু দ্য সাবমেন্ডিবুলার নোড, এটাও ফলস। কই ড্রেন করে? টু দ্য ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড, পার্টিকুলারলি টু দ্য জুগুলার ডাইগেস্টিক নোড, এটা আপনারা জানেন, ঠিক আছে? এবার আসেন হ্যাজ সেন্সরি নার্ভেশন ফ্রম দ্য ভেগাস, এটাও ফলস। এটা সেন্সরি নার্ভেশন কোত্থেকে পায়? It's innervation from the glossopharyngeal with small contribution to the laser palatine nerve. এবার আসেন হচ্ছে is a derivative of first pharyngeal pouch, এটা আরও বড় একটা ফলস। টনসিল ইজ দ্য ডেরিভেটিভ অফ সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল পাউচ। আর্চ পাউচের একটা চার্ট আছে, ওটা পড়লে ইনশাল্লাহ আপনারা এটা বুঝতে পারবেন। এবার আসেন এসবিএ লিগেচার অফ দ্য সুপিরিয়র থাইরয়েড আর্টারি ইন দ্য থাইরয়েড সার্জারি শুড বি মেড ক্লোজ টু দ্য গ্ল্যান্ড ইন অর্ডার টু ইনজুরি টু দ্য কোনটা? এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ল্যাঞ্জিয়াল নার্ভ। সুপিরিয়র থাইরয়েড আর্টারির সাথে কে রিলেশনে থাকে? এক্সটার্নাল ল্যাঞ্জিয়াল নার্ভ। এই যে লাইনগুলো আপনাদেরকে আমি দাগিয়ে দিয়েছিলাম, হেল্প লিঙ্ক হিসেবে আমি এখানে দিয়েছি, এটা হচ্ছে আপনাদের দত্ত বই থেকে যে দাগিয়ে দিয়েছিলাম সেটাই, সেইখান থেকে আমি ছবিটা এনেছি। তো ফার্স্ট ওয়ান ইজ দ্য ব্রাঞ্চ অফ দ্য এক্সটার্নাল, হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি? এইখানে আপনাদের কোনো কন্ট্রোভার্সির সুযোগ নাই, অ্যান্সার হবে সুপিরিয়র থাইরয়েড আর্টারি। এটার অ্যান্সারের লিঙ্ক হচ্ছে আপনার আমাদের স্কট ব্রাউন বই, যেটা আমাদের ইএনটির মেইন বুক। আপনাদের যখন দত্ত পড়তে যাবেন, দত্ততে ফার্স্ট ব্রাঞ্চ দেওয়া আছে অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল, এটা নিয়ে অনেকে ঝামেলা করেন, কিন্তু এটার অ্যান্সার হবে সুপিরিয়র থাইরয়েড, এটাই অ্যান্সার, এটাই হচ্ছে ধ্রুব সত্যের মতো। এবার আসেন হুইচ ওয়ান ইজ ফলস। এখানে আপনাদের আগেও বলেছি আমি যে আপনারা মাথা ঠান্ডা করে এখানে প্রতিটা স্টেম পড়বেন, পড়ার পরে আপনারা দেখবেন কোনটা অ্যান্সার ফলস। তো এখানে ফলস ছিল হচ্ছে দ্য রেট্রোভেন্টিবুলার ভেন অকুপাইড দ্য সুপারফিশিয়াল প্ল্যান। আচ্ছা, ফ্রেজ সিনড্রোম, ভেরি ইম্পর্টেন্ট। ফ্রেজ সিনড্রোম ইজ ডিউ টু দ্য ইঞ্জুরি অফ অরিকুলোটেম্পোরাল নার্ভ,
ঠিক আছে, এই যে দেখেন ফ্রেশ সিনড্রোম, এটা একটা আপনার চারটা নিয়েছে একটা ক্লিনিক্যাল বক্স থেকে। হুইচ ওয়ান ইজ দ্য টার্মিনাল ব্রাঞ্চ অফ মেক্সিলারি আর্টারি? মেক্সিলারি আর্টারি ব্রাঞ্চেসগুলো খুবই ইম্পর্টেন্ট, যতবার পড়তাম অতবার ভুলে যাইতাম, আমার কেন জানিগুলো মনে থাকতো না। টার্মিনাল ব্রাঞ্চেস হচ্ছে স্ফেনোপ্যালাটাইন আর্টারি, আশা করি আপনাদের মনে থাকবে, বারবার পড়বেন। হুইচ নার্ভ পিয়ার্সেস দ্য পাইরিফর্ম ফোসা? এটা ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা হচ্ছে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। এই হেল্প লিঙ্ক নিয়ে আসছি, এই যে আপনারা পাইরিফর্ম ফোসার বাউন্ডারি যেখানে পড়বেন সেখানে আপনারা এই অ্যান্সারটা পাবেন। ঠিক আছে, দেখেন আমি এটা কতবার করে পড়া হয়েছে, আমার বিভিন্ন কালির দাগ আছে এখানে, অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক। দ্য বেড অফ দ্য টনসিল ইজ ফর্ম বাই প্যালাটোগ্লোসাস মাসল। ঠিক আছে, এই যে টনসিলের বেডের ফর্মেশন আমি 10 থেকে দিয়েছি, এটা আপনারা একটু বিড়ি থেকেও পড়বেন। ঠিক আছে, when recurrent laryngeal nerves cut accidentally on one side during partial thyroidectomy, patient may develop following except কি except? এটা হচ্ছে cricothyroid is supplied by the internal laryngeal nerve। আচ্ছা, এইটা একটা ফলস কথা ছিল, এখানে আপনার একটু হেল্প লিঙ্ক দেওয়া আছে, আপনারা হচ্ছে ল্যারিংসের লাস্ট চ্যাপ্টারটার একদম লাস্টের যে ক্লিনিক্যাল বক্সটা সেটার ভিতরে এটা পাবেন। ঠিক আছে, এখানে আমাদের শেষ হচ্ছে এই লেকচারটা, আপনারা ভালো মতো পড়াশোনা করেন, ধন্যবাদ।